হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরার লেকচার নাম্বার 4 নাম্বার লেকচারে আমরা কনসেপ্ট নাম্বার 6 থেকে স্টার্ট করব। আগের দিন আমরা কনসেপ্ট 5 দেখেছিলাম। এখন আমাদের 6 নাম্বার কনসেপ্ট থেকে আমাদের লেকচার স্টার্ট হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। বাইক ইজ পারচেসড ফর রিস 50,000, ইট ইজ রেট ডেপ্রিসিয়েটস অ্যাট 10% অ্যানুয়াল, মানে প্রতি বছর বছর 10% করে কমে। গত বছরে এই বাইকটার ভ্যালু 36,450 টাকা হবে। এই কনসেপ্টটা আমাদের সিরিজ কনসেপ্টের উপর বেস করে আছে। ওকে, সিরিজ কনসেপ্টের উপর বেস করে আমাদের এই কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা করার আগে আমরা অন্য একটা কোশ্চেন দেখে নিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিরিজ কনসেপ্টের উপর। ওকে, এই কনসেপ্টের উপর বেস করে আমরা আগে একটা কোশ্চেন দেখে নিই, দেন আমরা ওই কোশ্চেনটা করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলেছে দ্য পপুলেশন অফ এ সিটি 25,000, ইট ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 10% এভরি ইয়ার, মানে প্রতি বছর বছর 10% করে বৃদ্ধি পায়। তাহলে বলেছে 2 বছর পরে পপুলেশন কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কি করে সলভ করব? 10% মানে কত? 1/10। 10% মানে 1/10। তাহলে এখন আমার শহরটার পপুলেশন হচ্ছে 25,000। ওকে, নেক্সট ইয়ারে আমার 10% বৃদ্ধি পায় মানে 10 হচ্ছে আমার এখনকার, আর 1 ইউনিট হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে। 10টা হচ্ছে আমার বর্তমান সময়ের জনসংখ্যা। কত বৃদ্ধি পেয়েছে? 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে 25,000টা আমার 10-এর ভ্যালু, কত ইউনিটের ভ্যালু? 10 ইউনিটের ভ্যালু। ইয়েস অর নো? পরের বছর আমার জনসংখ্যা কত হবে? 10+1 মানে 11। তাহলে 11 ইউনিটের মান জানতে চেয়েছে। এটা 1 বছর পরে। এটা কত বছর পরে? 1 বছর। 25,000টা হলো আমার বর্তমান জনসংখ্যা। 10% করে প্রতি বছর বাড়ছে। 10% মানে 1/10। এই 10টা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আর 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, তার মানে পরের বছর 10+1 অর্থাৎ 11 ইউনিট হচ্ছে আমার জনসংখ্যা হয়েছে। তাহলে 25,000টা 10 ইউনিটের ভ্যালু, 11 ইউনিটের মান জানতে চেয়েছে। এটা 1 বছর পরে। পরের বছর অর্থাৎ 2 বছর পর বলেছে, পরের বছর আবার 10%, মানে এই টোটালটা আমার 10 ইউনিটের ভ্যালু। আবার বৃদ্ধি পেয়েছে 1 ইউনিট, মানে এখন হয়েছে কত? 11। তাহলে এটা যদি আমরা ভ্যালু বার করে ফেলি, তাহলে আমরা 2 বছর পর কত হবে বার করে ফেলতে পারবো। তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে যায়। তার মানে আমার 250 ইন্টু 121। এটা হচ্ছে আমার 2 বছর পরের জনসংখ্যা। 25 × 1 = 25, 50, 5, 30, মানে 30,250। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 30,250 জন। কি বললাম, বোঝা গেল? এইবার দেখো, এইবার এই কোশ্চেনটা করো, এবার দেখবা সুবিধা লাগবে। বলেছে বাইক ইজ পারচেসড ফর রিস 50,000, ইট ইজ রেট ডেপ্রিসিয়েট 10% অ্যানুয়ালি, মানে 10% করে প্রতি বছর কমে। মানে 10% করে কমে মানে এখন আমার 50,000 ছিল, কত বছর পর 36,450 টাকা হয়েছে আমি জানি না। 50,000 হচ্ছে আমার এখনের ভ্যালু, তাই তো? আর 36,450, এটা আমার 10% করে কমে কমে আমার জনসংখ্যা হয়েছে। এবার কত বছরে 36,450 টাকা হয়েছে আমি জানি না। কত পার্সেন্ট করে কমেছে? 10%। 10% মানে কত? 1/10। মানে 10 ইউনিটের ভ্যালু যদি আমার এখন হয়, পরের বছর হবে আমার 9 ইউনিট, মানে 1 ইউনিট কমে যাবে। ডেপ্রিসিয়েটস মানে কমে যাচ্ছে 1 ইউনিট। তাহলে পরের বছর 9 ইউনিট কমে যাবে। তাহলে দেখো, এই 50,000 আর 36,450, এটাকে একটু কাটাকাটি করো। এটাকে দেখো তো, যে এটা 10 আর 9-এর পাওয়ারে কিছু আসে নাকি? লাইক 0 0 কেটে দিলাম। 5 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে হয় হচ্ছে 1,000। আর 5 দিয়ে যদি এটাকে কাটি, 35, 5×2 = 10, 5×9 = 45। তাহলে তোমরা দেখতে পারবে যে 1,000 অর্থাৎ 10-এর কিউব এটা, আর এটা হচ্ছে আমার 9-এর কিউব। কতর কিউব? 9-এর কিউব। ইয়েস অর নো? তাহলে আমার 10-এর কিউব আর এটা 9-এর কিউব, উপরে আমি যেটা পেয়েছি কিউব, এটাই হচ্ছে আমার বছর সংখ্যা। এটাই আমার কি সংখ্যা? বছর সংখ্যা। 1 বছরে 10 থেকে 9 হয়। দেখো, 10⁻1, 9⁻1, মানে 1 বছরে 10 থেকে 9 হয়েছে। কত বছরে হবে? 10⁻3, 1000 থেকে 7,000 হচ্ছে আমার 10-এর কিউব, 729 হচ্ছে 9-এর কিউব।
তার মানে আমার 10^n 9^n, n এর ভ্যালু কত 3, তার মানে 3 বছরে হচ্ছে আমার 36,450 জন কমে গিয়ে হবে। ওকে, তাহলে অপশন নাম্বার এ অভিমন্যু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইন এপ্রিল 2019 সালে এপ্রিল মাসে দিনেশ একটা নতুন গাড়ি কিনেছিল এত টাকা দিয়ে, এবং এপ্রিল 2022 সালের এপ্রিল মাসে গাড়িটা ডেপ্রিসিয়েটেড কস্ট, আচ্ছা ফার্স্ট ইয়ার 20%, প্রথম বছর 20% কমে, পরের বছর 15% কমে এবং 10% করে পরপর কমতে থাকে এর পরবর্তীতে। তাহলে আমার বর্তমানে গাড়িটার দাম কত? বর্তমানে গাড়িটার দাম হচ্ছে আমার 7,00,000, 7 লাখ টাকা হচ্ছে বর্তমানে আমার গাড়িটার দাম। পরের বছর অর্থাৎ 2019 সালে কিনেছে, 20তে আমার 20% কি হয়েছে, কমে গেছে। 20% মানে কি, 20% মানে 1/5, তার মানে এখন আমার গাড়িটার দাম 5 ইউনিট, 7 লাখের মান হচ্ছে 5 ইউনিটের মান হচ্ছে 7 লাখ। পরের বছর 1 ইউনিট কমেছে, মানে 4 ইউনিটের মান জানতে চেয়েছে, ইয়েস অর নো। আবার নেক্সট ইয়ারে আবার 15% কমেছে, 15% মানে কত, 3/20, মানে এখন আমার গাড়িটার দাম হচ্ছে 20 ইউনিট, 3 ইউনিট কমে গেছে মানে 70 ইউনিট। 22 সালে জানতে চেয়েছে, 2019 থেকে এটা 2020, 2021 আর 2022 সালে, তাহলে 10% কমবে। 10% মানে কত, 1/10, মানে এটা যদি আমার 10 ইউনিটের মান হয় 1 ইউনিট কমে যাবে, মানে 9 ইউনিটের মান জানতে চেয়েছে। 2022 সালে সেলিং প্রাইস জানতে চেয়েছে দিনেশের গাড়িটার, সরি হ্যাঁ গাড়িটারই। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। বাট তোমরা দেখো এটা কাটাকাটি করতে, ঠিক আছে চলো কাটাকাটি করে দিই। যে 0 0 আছে, 5×2 = 10, মানে আরেকটা 0 কেটে যাচ্ছে, তাহলে 700 ইন্টু 4 ইন্টু 17 ইন্টু 9, এই গুণটা আমার অনেকটাই লেন্দি হবে। তাহলে আমরা এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি, ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। ওকে, ডিজিটাল সাম যদি অ্যাপ্লাই করি, 7 আর 1 8, আচ্ছা 9 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে 9ই আসবে, এটা ডিজিটাল সাম আমার কত আসবে, 9। তোমরা নিজেরা চেক করে দেখবে, দেখো এখানে মাল্টিপ্লাই 9 আছে, তো লাস্টে 9 আছে, 9 দিয়ে তুমি যাকেই গুণ করো ডিজিটাল সামে 9ই আসবে। তাহলে অপশন গুলোর এবার যদি ডিজিটাল সাম চেক করি, এটা হচ্ছে আমার 4 আর 2 6, 8 আর 6 14, 14 আর 4 18, মানে এটা ডিজিটাল সাম হচ্ছে আমার 9, এটা ডিজিটাল সাম কত, 9। এটা যদি চেক করি, 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 6 20, মানে এটা ডিজিটাল সাম 2। 4 আর 4 8, 8 আর 8 16, 16 আর 6 22, মানে 4। 5 আর 2 7, 8 আর 7 15, 15 আর 4 19, মানে হচ্ছে আমার 1। ওকে, তাহলে কোন অপশনটা ডিজিটাল সাম 9 পাচ্ছি, এ অপশন, তার মানে আমার এ হচ্ছে আমার সঠিক উত্তর। কি বললাম বোঝা গেল? তাহলে তুমি গুণ না করেও ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, তুমি কোশ্চেনটা বা গুণটা সলভ করতে পারো। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে, গুণ করলে 428400। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে নিজেরা একবার পড়। বলেছে প্রাইস অফ এ 1 গ্রাম গোল্ড কয়েন ডিক্রিজড বাই 10% অন ইটস ইনিশিয়াল প্রাইস। আমি ধরে নিই ইনিশিয়াল প্রাইস হচ্ছে আমার এক্স, ইনিশিয়াল প্রাইস কত আমার এক্স। প্রথমে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে মন্ডেতে, 10% ডিক্রিজ করেছে, কত পার্সেন্ট, 10%, মানে এটা যদি আমার এক্সটা 10 ইউনিটের ভ্যালু হয়, 10% মানে 1/10, তার মানে আমার 1 ইউনিট কমে গেছে, তার মানে আমার 9 ইউনিটের মান জানতে চেয়েছে। আবার মঙ্গলবার দিনকে 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কত, 1/5, তাই তো। এটা যদি আমার 5 ইউনিটের ভ্যালু হয়, বৃদ্ধি পেয়েছে 1 ইউনিট, তা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 6 ইউনিটের মান জানতে চেয়েছে। আবার পরের দিন 8% আবার বৃদ্ধি পেয়েছে, 8% মানে কত, 2/25, মানে এটা যদি আমার 25 ইউনিটের ভ্যালু হয়, তাহলে আমার 27 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। অ্যান্ড 5% ইনক্রিজ অন থার্সডে, আবার থার্সডেতে 5% বৃদ্ধি পেয়েছে, মানে 1/20, মানে এটা যদি আমার 20 ইউনিটের ভ্যালু হয়, তাহলে 21 ইউনিটের মান জানতে চেয়েছে। এরকম করে বৃদ্ধি পেতে পেতে লাস্ট আমার থার্সডেতে প্রাইসটা এসে দাঁড়িয়েছে হচ্ছে এত, তার মানে ইকুয়াল টু আমার প্রাইস হচ্ছে 5511.24, এটা হচ্ছে আমার থার্সডেতে প্রাইস।
আমাকে জিজ্ঞেস করেছে মন্ডেতে ইনিশিয়াল প্রাইস কত ছিল, প্রাথমিক দাম কত ছিল। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার বার করে ফেলতে পারি সহজেই। তাহলে এখান থেকে আমরা যদি পয়েন্টটা তুলে ফেলি তাহলে নিচে কত পাবো, 100, 0 0 কেটে যায়। আচ্ছা, যদি 9 দিয়ে কাটি এটাকে, 5 6, 9 1 9, 18, 27, 6 9 54। ওকে, আবার যদি 9 দিয়ে কাটি, এটা 3, আর এটা 9 দিয়ে কাটলে 6 54, 8 4। ওকে, এবার যদি আমরা এটাকে 7 দিয়ে কাটি, আচ্ছা আর 9 দিয়ে কাটা যায় না, আর যায় না। আচ্ছা, এবার যদি এটা আমরা 7 দিয়ে কাটি, যাবে 7 দিয়ে, এটা 3 9 7 2। ওকে, আবার 3 3 9 দিয়ে কাটি, 108। 6 দিয়ে যদি কাটি 18, তাহলে আমার কত হচ্ছে 18। আর এখানে আমার 0 0 কেটে যাচ্ছে, এখানে আমার 0 0 কেটে যাচ্ছে। তাহলে নিচে কত করে থাকছে, এক্স এর ভ্যালু কত পাচ্ছি, 25 ইন্টু 10 মানে 250 ইন্টু 18, 250 ইন্টু 18। তোমরা এখানেও গুণ না করে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো। ওকে, ডিজিটাল সাম যদি অ্যাপ্লাই করো, দেখো 5 আর 2 7, 8 আর 1 9, মানে 9 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করে ডিজিটাল সাম 9ই আসে। তাহলে ডিজিটাল সাম 9 দেখো অপশন নাম্বার এতেই আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক। তাহলে গুণ করলে কত আসবে, 4500। কত আসবে, 4500। ওকে, ডিজিটাল সাম অ্যাপ্লাই করে আমরা কত সহজেই গুণগুলোকে করে ফেলতে পারছি। ওকে, চলো। বলেছে মিনা স্কোর্স 40% ইন অ্যান এক্সামিনেশন। মিনা একটা এক্সামে 40% পেয়েছে, অ্যান্ড আফটার রিভিউর পরে তার স্কোর ইনক্রিজ হয়েছে 50%। তাতে সে 35 মার্কসের জন্য ফেল করে গেছে। ইফ আর পোস্ট রিভিউ, অর্থাৎ আবার আরেকটা রিভিউর পরে 20% তার স্কোর বৃদ্ধি পেয়েছে, তাতে 7 মার্কস পাসিং স্কোর থেকে বেশি পেয়েছে, তাহলে বলেছে যে দ্য পার্সেন্টেজ স্কোর নিডেড ফর পাসিং দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন পাস করার জন্য কত নাম্বার লাগবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এখানে ধরে নিই আমাদের ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আমার 100। ওকে, লেট ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আমার 100x। কত এক্স, 100x হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্কস। ওকে, আমাকে কি বলেছে, 40% পেয়েছে। ফার্স্টে কত স্কোর পেয়েছে, 40%। ফার্স্টে আমাদের স্কোর করেছে হচ্ছে 40x, 100x এর 40% মানে 40x। তারপর একটা রিভিউ করেছে, রিভিউর পরে কত হয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে। 40x এর যদি 50% স্কোয়ার করো তাহলে হবে হচ্ছে তোমার 20x। কত এক্স, দেখো 4 5 20, 20x। তার মানে 40x থেকে বেড়ে এখন আমার কত হয়েছে, 60x। 40x প্লাস 20x করলে কত হচ্ছে, 60x। কি বললাম, বোঝা গেল? এখন আমার রিভিউর পরে মার্কস এসছে হচ্ছে 60x। যখন 60x মার্কস পেয়েছে তখন 35 মার্কসের জন্য ফেল করে গেছে। তাহলে যদি 35 মার্কস বেশি পেত তাহলে পাস করে যেত। তাহলে কি করে যেত, পাস করে যেত। ইয়েস অন। আবার আরেকটা রিভিউ করেছে, রিভিউর পরে 20% আবার বৃদ্ধি পেয়েছে। আফটার ওয়ান রিভিউ আবার আরেকটা রিভিউ করেছে। এখন আমার 60x, 60x এর 20% যদি বার করো দেখবে 12x হবে। তাহলে 60 প্লাস 12 কত হচ্ছে, 72x। এখন আমার নাম্বার এসে দাঁড়িয়েছে 72x। যখন সে 72x নাম্বার পেয়েছে তখন পাসিং মার্কস থেকে 7 মার্কস বেশি পেয়েছে। তাহলে আমি যদি 72x থেকে 7 কে মাইনাস করে দিই তাহলে আমি পাসিং মার্কস পেয়ে যাব। তাহলে আমার কাছে এই দুটোই হচ্ছে পাস মার্কস। এই দুটোকে আমরা যদি ইকুয়াল করে দিই তাহলেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। ইয়েস অর নো। 72x মাইনাস 7, 72x এবার সামনে 12 আর 35 এর সাথে 42। ওকে, এখানে তোমরা এক্স এর ভ্যালু বার করে এই দুটো ইকুয়েশন, এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন যে কোনো একটাতে পুট করেই তোমরা পাসিং মার্কস বার করতে। কিন্তু আরেকটু সহজ ভাবে তোমরা যদি ভেবে দেখো, এটাকে 6 দিয়ে কাটলে 7 আর এটা 2x, তাই তো। 7 ইউনিটের মান কত, 2x। তাহলে এখানে যদি বসাই
72x মাইনাস 7 এর জায়গায় যদি 2x বসিয়ে দিই তাহলে কত বেরাচ্ছে 70। কত বেরাচ্ছে 70। তাহলে পার্সেন্টেজ করো কত 70, মানে অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তোমরা x এর মান বসিয়ে x এর মান বার করে x এর মান বসালেও পারো, বাট ডাইরেক্ট 7 ইউনিটের মান কত 2x। তাহলে এখানে 7 এর থেকে 7 এর জায়গায় যদি 2x বসাই তাহলে 72x থেকে 2x বাদ দিলে 70x পড়ে থাকে। তাহলে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, পার্সেন্টে 100x এর 70x হলো 100x এর কত পার্সেন্ট 70%, তাহলে 70 অ্যান্সার। কি বললাম বোঝা গেল? চলো নেক্সট। এটা একটু রিভার্স টাইপের অঙ্ক, এটা একটা সেম টাইপেরই এই সিরিজ কনসেপ্টেরই অঙ্ক, বাট একটু রিভার্স টাইপ। ওকে, এটা করার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি বলে নিই, যেমন বর্তমানে আমাদের একটা সিটির পপুলেশন আছে হচ্ছে, বর্তমানে আমাদের একটা সিটির পপুলেশন আছে হচ্ছে 40 লাখ। কত লাখ? 40 লাখ হচ্ছে প্রেজেন্টে। ওকে, এবার 1 বছর পরে আমাদের, আফটার 1 ইয়ার, 1 বছর পরে পপুলেশন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের 44 লাখ। পপুলেশন হয়েছে হচ্ছে আমাদের 44 লাখ 1 বছর পরে। তাহলে জিজ্ঞেস করেছে যে রেট অফ গ্রোথ পার্সেন্টেজ কত, রেট অফ গ্রোথ পার্সেন্টেজ কত জিজ্ঞেস করেছে। ওকে, রেট অফ গ্রোথ পার অ্যানাম, প্রতি বছর বছর আমাদের রেট অফ গ্রোথ কত হয়েছে এটা আমাকে জিজ্ঞেস করেছে। রেট অফ গ্রোথ পার অ্যানাম। ওকে, তাহলে এটা কি করে বার করব? আমরা যদি দেখি বর্তমানে আমাদের 40 লাখ, 1 বছর পরে হয়েছে 44 লাখ, তার মানে আমাদের কত লাখ বৃদ্ধি পেয়েছে? 4 লাখ বৃদ্ধি পেয়েছে। কত লাখ বৃদ্ধি পেয়েছে? 4 লাখ। এই 4 লাখ কার উপরে বৃদ্ধি পেয়েছে? 40 লাখের উপরে। মাল্টিপ্লাই বাই 100, তাহলে লাখ লাখ কেটে যায়, 0 0 কেটে যায়, 4 4 কেটে যায়, মানে আমার প্রতি বছরে 10% করে বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট করে? 10%। এবার আমরা যদি এই অঙ্কটা দেখে নিই যে 2004 সালে আমাদের পপুলেশন ছিল 1000, 2004-এ 2004-এ আমাদের পপুলেশন ছিল 1000। কত ছিল? 1000। 2007-এ অর্থাৎ 3 বছর পরে 2007-এ হয়েছে হচ্ছে 1331। কত হয়েছে? 1331। এটা 2007-এ হয়েছে। তার মানে আমাদের এটা 3 বছর পর হয়েছে। ইয়েস অর নো? এটা আমাদের কত বছর পর হয়েছে? 3 বছর পর। 2004-এ ছিল 1000, 2007-এ হয়েছে 1331। তার মানে আমরা যদি এটা 1 ইয়ারে বার করতে চাই তাহলে আমরা কি করে দেব? এটার আমরা কিউব রুট করে দেবো। কি করে দেবো? কিউব রুট। যদি কিউব রুট করে দিই তাহলে আমরা 1 ইয়ারের ভ্যালু পেয়ে যাবো। কি বললাম বোঝা গেল? 1 ইয়ার। তাহলে এটা 10 আর এটা হচ্ছে আমার 11। 10 এর কিউব রুট হচ্ছে 1000 আর 11 এর, সরি, 10 এর কিউব হচ্ছে 1000 আর 11 এর কিউব হচ্ছে 1331। তাহলে এটা আমরা 1 ইয়ারে পেয়ে গেলাম। 1 ইয়ারে যদি দেখি ডিফারেন্স কত হচ্ছে 1 ইউনিটে, তার মানে 1 কার ওপর? প্রাইমারি যে পপুলেশন 10 সে তার ওপর, মাল্টিপ্লাই বাই 100 মানে 10%। কত পার্সেন্ট? এভরি ইয়ার 10% করে বৃদ্ধি পাচ্ছে। আমাকে 3 বছরে বলে দিয়েছে 2004 সালে 1000 ছিল পপুলেশন, 2007-এ 1331 হয়েছে, মানে 3 বছরে বৃদ্ধি পেয়েছে। আমরা 3 বছর না করে আমরা 1 ইয়ারে বার করলাম। 1 ইয়ারে বার করতে গেলে কি করতে হয়? 3 থেকে 1-এ আনতে গেলে কিউব রুট করে দিতে হয়। ওকে, কিউব রুট করে দিলাম, দিয়ে আমরা 1 ইয়ারের রেশিও পেয়ে গেলাম, সেখান থেকে আমরা পার্সেন্টেজ বার করে দিলাম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা আমাদের একটা রিমেইনিং কনসেপ্টের ওপর, ঠিক আছে? এটা আমাদের কনসেপ্ট হচ্ছে রিমেইনিং কনসেপ্টের ওপর এই কোশ্চেনটা। আমরা যদি দেখি কোশ্চেনটা একবার নিজেরা রিড করো। এটা আমাদের রিমেইনিং কনসেপ্টের ওপর। ওকে, কি বলেছে? সীমা স্পেন্ড 5% অফ আর টোটাল ইনকাম ইন ট্রাভেলিং। আচ্ছা, এটা আমি দুটো মেথডে দেখাচ্ছি, একটা বেসিক মেথড আর একটা প্রো মেথড। ওকে, সীমা স্পেন্ড 5% অফ আর টোটাল ইনকাম। আমি ধরে নিই তার টোটাল ইনকাম হচ্ছে আমার 100x। ওকে, 100x হচ্ছে তার টোটাল ইনকাম, এটা হচ্ছে তার টোটাল ইনকাম। ওকে, 5% কি করেছে? ট্রাভেলিং এর জন্য খরচ করেছে। কত পার্সেন্ট খরচ করেছে? 5%। তাহলে 100x এর যদি 5% খরচ করে, তার কাছে এখন কত আছে? 95x তার কাছে এখন বর্তমানে রয়েছে। সেই 95x থেকে আবার 20% ফুডের জন্য খরচ করে। কিসের জন্য খরচ করে? ফুডের জন্য। তাহলে এই 95x থেকে 95x এর 20% বার করতে হবে।
95x এ যদি 20% বার করো 19x কত হয়? 19x 5% মানে 5x, 20% মানে 19x। তাহলে 95 থেকে এখন 19x বাদ চলে যাবে। 85, 5, 4 9 মানে 70 হয় 6x। ওকে, এটা এখন বর্তমানে তার কাছে আছে হচ্ছে 76x। বলেছে এর মধ্যে থেকে সে 120 টাকা হচ্ছে ডোনেট করে দিয়েছে। 120 টাকা কি করে দিয়েছে? ডোনেট করে দিয়েছে। তারপরেও তার কাছে 1400 টাকা পড়ে আছে। মানে 76x থেকে যদি 120 টাকা বার করে দেয়, 120 টাকা কি করে দিয়েছে? ডোনেট করে দিয়েছে। 120 টাকা আমার ডোনেট করে দিয়েছে। ওকে, তার মানে 76x থেকে যদি 120 টাকা দিয়ে দেয়, তাও তার কাছে পড়ে আছে 1400 টাকা। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করে ফেলতে পারি। এক্স ইকুয়াল টু 1520 ডিভাইডেড বাই 76। তার মানে এটা হচ্ছে আমার 20x এর মান। আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড হার ইনকাম, ইনকাম আমি 100x ধরেছিলাম। তার মানে আমার এক্স এর ভ্যালু যদি 20 হয়, 100x এর ভ্যালু কত হবে? 2000। তাহলে অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বাট এটা এই বেসিক মেথডে না করে, এটা হচ্ছে আমাদের বেসিক মেথড। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক মেথড। বেসিক মেথডে না করে আমরা এটার স্মার্ট অ্যাপ্রোচ করতে পারি। ওকে, এটার আমরা স্মার্ট অ্যাপ্রোচ করতে পারি। দেখো, যদি আমরা স্মার্টলি করি তাহলে কি করে হবে? সেম আমাদের কনসেপ্ট সেম থাকবে, বাট আমাদের অ্যাপ্রোচটা করার তালিকাটা একটু আলাদা রকমের হবে। ওকে, এটা আমাদের হচ্ছে মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2, স্মার্ট অ্যাপ্রোচ। ওকে, স্মার্ট অ্যাপ্রোচের থ্রু যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখবো? আমার কাছে এক্স টাকা ছিল, মানে সীমার কাছে এক্স টাকা ছিল। প্রথমে 5% খরচ করেছে, 5% মানে 100 হচ্ছে এক্স এর ভ্যালু। 95 ইউনিট হচ্ছে বর্তমানে তার কাছে 5% খরচ করার পরে, 5 ইউনিট খরচ করার পরে তার কাছে বর্তমানে 95 ইউনিট আছে। এর থেকে আবার 20% খরচ করে দিয়েছে, মানে টোটালটা হচ্ছে আমার 100 ইউনিটের ভ্যালু। তার মধ্যে 20% খরচ করে দিয়েছে, পড়ে আছে 80। ইয়েস অনলি, এখন তার কাছে 80 ইউনিট পড়ে আছে। আচ্ছা, সে যদি 120 টাকা ডোনেট করেছে, সে যদি ডোনেট না করতো, তার কাছে থাকতো 1520। তার মানে এটা ইকুয়াল টুই তো 1520। ইয়েস অনলি, 1400 সাথে যদি 120 যোগ করে দিই, 1520। 120 টাকা ধরলাম সে ডোনেট করে, তার মানে তার কাছে 1520 পড়ে আছে। এই 80 ইউনিটের মানই তো 1520। প্রথমে আমার কাছে এক্স টাকা আছে, এক্স টাকা মানে টোটাল 100 ইউনিটের মান। 5 ইউনিট খরচ করে ফেলেছে, তাহলে বর্তমানে তার কাছে আছে 95 ইউনিট। তাহলে 95 ইউনিটের মান কত, সে টাকাটা আমরা বার করবো গুণ করে। ইন্টু আবার 20% খরচ করেছে, মানে এই টোটালটা হচ্ছে আমার 100 ইউনিটের মান। বর্তমানে তার কাছে 80 ইউনিট পড়ে আছে, তার মানে 80 দিয়ে গুণ করলে আমরা টাকাটা পেয়ে যাব। সেই টাকাটাই তো আমার 1520 টাকা। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো, বা তোমরা যদি ডিজিটাল সাম লাগাতে পারো তাও হবে। এক্স ইকুয়াল টু 1520 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 95 ইন্টু 80। ওকে, তোমরা যদি ডিজিটাল সাম লাগাও, দেখো এটা ডিজিট যদি সাম করো তাহলে আসছে আমার হচ্ছে 5। নিচে আমার কত আসছে? 9 আসলে কেটে দেবে, তাহলে আমার ডিজিট হচ্ছে 5। আর এখানে 8, 40। আমার ডিজিটাল সাম কত আসছে? নিচে 4, কত আসছে? 4। আর উপরে যদি করো 5 আর 2 7, 7 আর 1 8, মানে 8। ওকে, নিচে যদি 4 আসে ডিজিটাল সামের কেসে, কত দিয়ে গুণ করবে? 7 দিয়ে। তাহলে আমার নিচে আমার 4 7 28, মানে 1 চলে আসলো। 8 আর 2 যোগ করলে, আর উপরে 7 8 56, মানে 5 আর 6 11, মানে 2। তাহলে 2 কোন অপশনে আছে? দেখো ডিজিটাল সামে বি তে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। কি বললাম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্টের উপর অঙ্ক। নেক্সট দিন আমরা নতুন কনসেপ্ট শুরু করব। ওকে, তো আজকের লেকচার এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমরা তাড়াতাড়ি ক্লাসগুলোকে অ্যাচিভ করতে পারো। ওকে, ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।